আরে জামাই মূলার সিজনে আসলা না, মাছ দিয়ে শুরু করি। মাছটা এ কিতা মা? মাছ মাছের লগিটা কিতা? মূলা পোলা। সিজনও তো আসলা না, আসলে তোর মাছ রান্না করা লাগতো না। গুড়া মাছ দেই। গুনা মাছের লগে কিতা মা? ওমা মূলা। না আরে একটু মাংস দে। দেন দেন মাংস দেন, মাংসই দেন। মূলার সিজনে আইয়া না, পাইলে পেটটা কেমনে খাওয়াই। মাংসের লগে কিতা মা? আর গীতা মূলা দেন দেন মুলা দেন। মজা আসছে। আহার সিজনে আইলে জাপানি মূলা দিয়ে মুরগি রান্না। আচ্ছা ঠিক আছে দেন। শুকনা পড়ে গেছো না? শুকনা হয় একটু ডাইল হইলে ভালো হইতো। সিজনে যদি আইতাম তাহলে বুঝতা মূলার সরসরি কেমনে খাওয়া যায়। মামা মা ডাইলের মধ্যে কিতা বসতেছে? আর কি মূলা না নয় তাও ডাইল দিয়া মূলার সরসই আমার বিয়ে খুব পছন্দ করে। মা সালাদটা দাও। বাবা আরে সিজনও তো আইনা না, আইলে কি আর তোমার এরকম মরিচ খাইতে হইতো? এই যে মূলাই খাইতে মারতা, শুধু মূলার সালাতি। এটা কিতা? জাপানি মূলা, জাপানি মূলার সালাদ। এটা মুলা? হ্যাঁ হ্যাঁ মুলা মুলা। খাওয়া শেষে একটু দুধ রাখছি। দুধ? মা ভাত না খাই একটু দুধ দিচ্ছে আমার, ভাত তো খাইতে পারতেছি না, দুধ দে। মা একটু খাঁটি দুধ। ও মা আর সিজনে আইলা না, এই দুধের মধ্যে এটা সাদা সাদা কি খাইবে? খবর কি মূলা এটা মা সিজনে তো আইলাম। কি জন্য এনে কিনা করতে পারি? এটা মুলার সিজন না, এটা এনাতেই মনে হয় যে মাসাল্লাহ যে মুলা সেই জন্য এনে খেতে পারবো। সিজনে আইলে মূলা তো বিভিন্ন আইটেমের পাওয়া যেত, মানে জাপানি মূলা, চায়না মূলা, মানে মোটা মোটা মূলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না, ভাত আমার রান্নাই লাগতো না। মূলা দিয়ে পায়েস করতাম, মূলা দিয়ে খিচুড়ি করতাম, মূলা দিয়ে আমার হাতের পোলাও, মানে মূলা দিয়ে পোলাও যা মজা, খাইলে একদম মনে থাকবো। তারপরে যে মাংসটা, মাংস কিন্তু জাপানি মূলা দিয়ে গোল গোল করে টুকরা করে রান্না করি, খুব বেশি মজা। মানে মাংস আর দেওয়াই লাগতো, মূলা রান্নাই হইতো। এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মূলা দিয়ে, মানে একটাই পাওয়া যায়। আর সিজনে হইলে বিভিন্ন আইটেমের মূলা পাওয়া যায়, তো চিকন, লম্বা, মোটা, জাপানি, চাইনিজ, তখন বিভিন্ন আইটেমের মূলা রাখতাম আর কি। মুলা খেতটা কোন জায়গা করছে? রাস্তার ওইবার খেতে যাবো একাইলে ভালো হইতো না তাহলে? কিরে জামাই এত মূলা পছন্দ করে, তুই তো আমার আগে কষ্ট তাহলে তো মূলাকে রাস্তার ওই পায়ে লাগাইতাম না, ঘর সামনে লাগাইতাম। জামাই যাইতো আর খাইতো, যাইতো আর খাইতো। অনেক পছন্দ। জয় জয় এদিকে আসো, আসো না। আমার শরীরে মনে একটু খারাপ। হ্যাঁ তো ঠান্ডা লাগতেছে না শরীর? না রক্তটা হিমি হয়ে গেছে না মনে হয়? কি হয়েছে? আমার বডির মধ্যে আমার বডিতেই মনে হয় সুগার ফল করছে। সুগার ফুল মানে কি ডায়াবেটিস? না ডায়াবেটিস না, এটা ডায়াবেটিস না, এটা হলো মনে হয় যে সুগার ফলটা এমন একটা রোগ। এটা মনে করো যদি তোমার হয় তো তোমার বডির ভিতরে বিভিন্ন পার্টস তোমার মিষ্টিটাকে আহ্বান করবে, মিষ্টিটাকে মানে সে ভিতরে নিতে চাইবে। তো যতক্ষণ না পর্যন্ত তুমি মিষ্টি দিচ্ছ ভিতরে, ততক্ষণ পর্যন্ত তার বিভিন্ন পার্টস ফাতি সে মিষ্টিটাকে খুঁজতে থাকে। এখন এটা না দিলে এটা সমস্যা, যে কোনো সময় মনে হয়ে যাবে করে এই দেবো, এই দেবো মনে হয় নাকি। আমি কিন্তু বলছি না, কিন্তু আমার বডি পয়েছে। আমার শরীরে এই সুগার ফলটা হইলে পরে একটু মিষ্টি খাইলে এটা সমাধান হয়ে যায় আর কি। একটু চিনি দেই, চিনি খাও। না চিনিতে কাজ হবে না, চিনিতে এটা কাজ হয় না, এটা ওই মিষ্টি লাগে। মিষ্টি মিষ্টি হইলে মানে সুগার ফলটা লেভেল হয়ে যায়, তখন ঠিক হয়ে যায়। মিষ্টি কই বাবু। আচ্ছা তোমার এই রোগ কবে থেকে হয়েছে? আমার পুরো অভ্যাস ছিল,
আমার বড় আব্বার থেকে দাদার পেয়েছি, দাদার থেকে পেয়েছি আমার আব্বা, আর আমার আব্বা আমাকে দিয়ে যাওয়ার সময় পাইনি, আমি পেয়ে গেছি। এটা তো তুমি আমার আগে বলো না এই রোগ আছে। সময় পাইছি না আসলে, এর লিগে বলা হয়েছে না তোমার। আমি যে কোনো সময় মাথা করে ফুটে যেতে পারি। আচ্ছা আচ্ছা, মানে এখন একটু চিনি খায় খিস দাও না। না না, এটা কাজ হবে না বলছি না, সিগারেট কোনো কাজ হবে না, মিষ্টি লাগবে। মিষ্টি মিষ্টি আমি কই পাবো এখন, কারণ বাসার মধ্যে তো মিষ্টি নাই। আর মিষ্টি থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত, জামাই মানুষের মিষ্টি দেবে না। ও তাহলে আমি মনে হয় মিষ্টিটা মনে নিতে পারবো না ভিতরে, আমি মনে হয় যে কোনো সময় শরীরটা আরো ফোন করবে সুগার, আমি পরে যাবো। অবশ্য অনেক রাত হয়ে গেছে, নইলে তো চাচারে উঠে বলতাম যে বাজারে যাই মিষ্টি নিয়ে এসো। আসলে তো চাচারে বলতে পারবো না। হবে না, এটা উড়েই লাগবো। আচ্ছা তুমি কি শিউ যে তোমার ঘরের মধ্যে মিষ্টি নাই? হ্যাঁ শিওর, কারণ সারাদিন তো আমি দেখছি যে কোথাও মিষ্টি নেই, মানে ফ্রিজ ট্রিজ কোথাও কোনো মিষ্টি ছিল না। তো আর থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত না, জামাইরে কি মিষ্টি না করে থাকবে নাকি? তাই আমি কাম করি, আমি একটা সার্চ দিয়ে দেখি করে কোনা কাঞ্চিত কোথাও কোনো মিষ্টি পাওয়া যায় কিনা। দেখো কিন্তু মনে হয় না বাবা। পাইলে বলো হলো আমি ওষুধ, আমি কিন্তু মিষ্টি না, আমি ওষুধ হিসাবে এটা খাই। দুইটা মিষ্টি কপ করে খাইলে ওষুধের কাজ দিবে। তোমাকে জানা রাখলাম, তোমার পারমিশন নিয়ে নিলাম। হ্যাঁ আমি কোথা দিই, ঠিক আছে যাও, তোমার ধরতে হবে। আমি যদি কোথাও মিষ্টি পাই বলে বাড়ি মানে আচ্ছা উঠেছে, হ্যাঁ ধরো তো, হ্যাঁ আমি দিই কোথা দিই। হ্যাঁ যাইতে পারবা তো? পাবো। ঠিক আছে সাবধানে যাও। আম্মা এনে আপনি কিতা করতেছেন একলা বই এনো? হ্যাঁ রে, তোমার শ্বশুরের কথা মনে হয়েছে। এই যে এই টেবিলে বসে চেয়ারে বসে একসাথে চা খাইছি। ও আচ্ছা আচ্ছা, মানে মনটা হারা। তাই তো আপনার একটু সময় দিয়ে আমার কর্তব্যের মধ্যে ঘুরে গেছে, এটা দায়িত্বের মধ্যে ঘুরে গেছে। আপনার সাথে পরিচয় দিলে কথা বলা, আপনার তো মনটা হারাপ না? বলছে কি, আমি আবার বেশিক্ষণ বসে থাকতে পারবো না, আমার শরীরে একটা সমস্যা। ওই যে আমার তো সুগার ফলের সমস্যা আছে। এটা কি? এটা হলো মনে হয় আপনার কেমনে বুঝাই বলি, মানে আমার শরীরের ভিতরে বিভিন্ন ফার্সপাতি একটা সময় সুগার চা, মিষ্টি চা, হ্যাঁ এই মিষ্টিটা যদি ভিতরে না পড়ে তাইলে হেরা আবার এই ফার্সপাতি গুলো নিস্তেজ হয়ে যায়, আমার বডির কাজ করবে না, আমি করে যাম। কঠিন রোগ। যার জন্য আমার এখন সুগার ফল করতেছে, আমার মিষ্টি লাগবে। মিষ্টি আছে কি মা ঘরের মাঝে কোথাও? হারামো কোনো মিষ্টি নাই, আমার তো মিষ্টি খাওয়া নিষেধ। মিষ্টি খাওয়ার জন্য বিষ, আমার তো ডায়াবেটিক্স। ডায়াবেটিস? সব বিষ। 24 করে কিতা মরে যায়। ও বাপ রে বাপ, দেখছেন মা কি সিস্টেম বানাইছে। হ্যাঁ, কারোর জন্য মিষ্টি হারাম আর কারোর জন্য ওষুধ, যেমন আপনার জন্য ক্ষতিকর। আপনি খাইলে 24-এর পরে কিতা জানি না, হয়তো মরে যেতে পারেন। দেখেন আমি এখন যেভাবে সুগার ফল করছে, তাতে এখন যদি আমি মিষ্টি না খাই আমি মরে যেতে পারি। আরে কি একটা কবিতা মনে হয়েছে, বলতাম মা লাইন বল, এ সুগার তুমি কিভাবে করেছো ফল মানুষের জীবনে, কারোর জন্য হয়েছে উপকার, কারোর জন্য হয়েছে ক্ষতি সর্বক্ষণে। এটা পরে মনে হ্যাঁ কইতাম না আম্মা, বুঝলেন এখন বেড়ে গেছে। কবিতাটা কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। সর্ব আছে আম্মা, আমরা সর্ব সাপ নেই না না, আগে আসছিল। আগে আসলে এমন নাই নাই। সাপ, আরে বাবা রে সাপ, ঠিক আছে আমরা রেলা কিছু বলছি সাপ, ও মা সাপ কত বড়, কত করে। এই যে টেবিলটা আছে না, মনে করেন ফেসটা খাইলে এই যে টেবিলটা সমানো হয়, বডিটা রুমইব মানে ফেসটা খাইলে, আর এই ফেসটা যদি কুলে মনে হয় লম্ফায় মনে করে নিচে তাই, তাহলে এর প্যাকেটে আপনার কুলের মধ্যে যে প্যাকেটটা আছে না, এই প্যাকেটের সমান। হ্যাঁ না প্যাকেট লিখে তামা আপনি 20 লাখ কুলে বেড়েছেন, আর এদিকে আমার ওষুধটা লাগে, এটা ঠিক না আমার। ওই বলছি না, কারোর জন্য বিষ, কারোর জন্য ওষুধ। আমার তো করছে সুগার ফল, আমার না খাইতো মা বলে বান্ধা সময় মতো পাইছিলাম। হ্যাঁ বেশি আপনি যান যান, আমি যান যান। কোথায়
কাকা ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন বলো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি আইছো কবে? আসছে তো কত হাল গতকালকে আইছো? হ্যাঁ কালকে তো আমার লগে দেখা করতে পারতা। আরে কিশোরগঞ্জ থেকে আপনার এলা কম দূরত্ব যে জার্নিং করছে জার্নিং করে তো শরীর গেছে দুর্বলিয়া এরপরে রাত করে আয়া কায়া দিছি না ঘুম ঘুম দিয়ে এটা দিয়ে তার চুকার ফল করছে সুগার ফলটা কি? আরে শরীরে একটা জিনিস চাই মিষ্টি চাই এটা ফল করতেছিল এরপরে আল্লাহ তালা দিছি না শরীরটা ঘুমায় গেছে এই এলাকার বাড়ি ছিল বুঝছে চাষি বাচ্চা টাচ্চা সবাই ফ্যামিলি সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ তা আপনি কি করতেছিলেন এই যে খেরগুলি গরুরে খাওয়ানো তো ও কাজ করতেছি। আচ্ছা 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 বাবারে তুমি আসলে তো আমাকে ওই গ্রামের জামাই না, তোমারে আমরা সন্তানের মতো দেখি। আসলে তোমার আমরা জামাই মনে করি না। এটা তো করবাই আমি তো এটাই পাই আপনার থেকে এই আদর সেটা তো আমি পাই আপনার থেকে আপনার দিবাই না পারে আমি নিব আমি নিতে চাই বাবাজি তুমি আমার একটা কাজ করে দিবা? কি কাজ বলেন না বাজার থেকে আর কিছু বুঝেই না তো না, গরু খাবে পুষি লাগবে কোনো সমস্যা? না না সমস্যা বলতে কেন একটা কেন বলছেন ছেলের মতো দেখেন তা আপনি ছেলে থাকলে ভাড়াইতেন না এটাই তো আমার প্রাপ্তি আমার জীবনের প্রাপ্তি একটা ছোট্ট কবির জীবনে এটাই প্রাপ্তি যে বড় বড় কবিকে পৃথিবীর সমস্ত মানুষ মনে রাখছে আমার মতো একটা ছোট্ট কবিকে আমার শ্বশুর বাড়ির লোকজন মনে রাখবে আমার কাজের জন্য এই মুহূর্তে একটা কবিতা বাড়িতে আছে বলবো নাকি তা না না এখন কবিতা বলার দরকার নাই। আচ্ছা দেন চা দেন আচ্ছা টাকা টাকা আমি আনতাছি, তুমি একটা কাজ করো, এই গোলার থেকে তুমি খেরগুলি রে ওইখানে নিয়ে রাখো, আমি ঘরের থেকে টাকা নিয়ে আসি। আরে কি তা বলতেছেন আপনি কেল্লারে দিতে পারেন কেন কেল্লারে দিতে আপনি খালি তার নিয়ে আসেন আমি পুষিটা আপনি ধরেন তো একটু আমি আপনি দেখেন আমি আপনি কি তা করতেছেন আপনি দেখেন হ্যাঁ আপনি দেখেন তাই না আপনি টা নিয়ে আসেন যাই হ্যাঁ কেল্লা পাইতাম তো চলে দিই না আবার চশমা নাইলে কেন দেখতাম না আপনি যাই না টা নিয়ে আসেন হ্যাঁ কাজেই তোমার পরিচয় কাজ করে খাও পৃথিবীতে কোনো কাজ নয় ছোট কাজ কাজেই কাজেই সব সমাধান পারলে বালুর মধ্যে একটু মাটি মিশিয়ে দেবে, ব্যবসা করা লাগবে না। আচ্ছা বেশি কথা এ জামাই, আরে জামাই এদিকে এসে এদিকে এসে। মান ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। বসে ফোন একটু বাজার করতেছে ফোন আরে বাধা তো জামাই দেখাও। না না তাও সময় লাগে। তুমি কবে এসছো? কতকালকে তুমি গতকাল আসছো আর আজকে দেখলাম তোমাকে আমি। আহারে পাইরেছি না তোমার সাথে মানে আসার পরে জার্নিং করে আসার পরে শরীর আসলে টাইট এটা লম্বা করে না করি ও আচ্ছা আচ্ছা, চা খাও। না আমি চা খাইলে হেরা না খাই থাকবে তারা তারা কারা? তোমার বউ মানে ওই যে জুই? না না হেরা না গরু গরু গরু? হ্যাঁ গরু না খাই থাকবে বিষয়টা কি বলতো? আরে আমরা পাশের বাড়ির ওই যে কাহা আছে না ওই কাহার গরুগুলো খাবে বসি আমাকে বাজারে পাঠিয়েছে বসি আনার জন্য এখন আমি যদি সময় মতো না দেয় গরুগুলো না খাই থাকবে ও আচ্ছা আচ্ছা। তা ওই জামাই তুমি তো একটা জাদুকর। কি? তুমি আমার মাকে যে কি জাদু করছো, এই সব সময় শুধু জামাই কবে আসবে, জামাই কেমন আছে, জামাই আসে না কেন, মানে আমার কথা যতবার বলে তার থেকে অনেক বেশি তোমার কথা বলে। আরে লজ্জা দিন না যাই খুব লজ্জা পাইতেছে এসব শুন না না মা বলে সবসময় তোমার কথা, খুব ভালোবাসে তোমাকে, তুমি তো জামাই মনে করে না। তারপরে যুদ্ধ করতে অস্ত্র লাগে যুদ্ধ করতে অস্ত্র লাগে যুদ্ধ করতে অস্ত্র লাগে তারপর মানুষের মন জয় করতে ভালো ব্যবহার লাগে ঠিক কথা কইছো, মানুষের মন জয় করতে ভালো ব্যাপারই লাগে। তা জামা একটা কাজ করতে পারবা? কি কাজ করি না না আমার একটু কাজ আছে তো, মানে ওই ব্যবসায়িক কাজ, মাত্র ফোনে কথা বলছিলাম, একটু শহরে যাওয়া লাগবে। যাই যাই আমি শহরে যাই আমার ওই বাজারের ব্যাগটা তুমি ওই আমার মার কাছে যদি দিয়ে আসতা। না উদ্দেশ্য কিন্তু বাজারের ব্যাগ না, এই বাজারের ব্যাগটা হচ্ছে একটা ওসিলা। হ্যাঁ তোমার উদ্দেশ্য আমার মার সাথে দেখা করা। আমার মা তোমার দেখলে খুব খুশি হবে কিন্তু, বুঝছো? আমি আপনার বাজারের ব্যাগটা আপনার বাড়ি দিতাম হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা তে গরুগুলো আবার সময় মতো না হলে হেরালে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হোক একটু গ্যাস্ট্রিক হোক যদি যদি গরুগুলো গ্যাস্ট্রিক হোক তাহলে গ্যাস্ট্রিকের ভিতর যে একটা কবিতা বের হবে কবিতার নাম হবে গরুগুলোর গ্যাস্ট্রিক লিখেছেন আমি কবি নিজে শামসুদ্দিন শেখ গরুগুলো গরুগুলো ঘাস খেত মনের আনন্দে সাবাইয়া গরুগুলো ঘাস খেত মনের আনন্দে সাবাইয়া হোক না খের ভাইয়া বুঝলে গেছে এরা খাবে কি দিয়া অসাধারণ কবিতা জামাই, তুমি তো অনেক বড় কবি। আমার সর্বনাশ করছে এটা মারতে পারিছে লিখতে পেলে পরে মনে থাকতো না অনেক অনেক সর্বনাশ করছে এই প্রতিভা আমার ভিত্তিতে বেরিয়ে গেছে আচ্ছা প্রথম লাইনে কি বলছে আপনার মনে আছে আমি তো বুঝলে আছি
গরু ঘাস খেত। গরুগুলো ঘাস খেত, গরুগুলো ঘাস খেত মনের আনন্দে চাবাইয়া 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 শুকনো করবে, শুকনো 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 করবে করবে এরপরে কিতা বলছিলেন যেন করবে শুকনো খড় পাইয়া তারা ভাবছে খাবে কি দিয়া। আমি না তো ডাকে করবে খাবে তারা কি দিয়া, খাবে তারা কি দিয়া। এটা হলো গ্যাস্ট্রিক কবিতা, গরুর খুব কবিতার নাম গরুর গ্যাস্ট্রিক। গরুর গাছটি সুন্দর কবিতা। তুমি তো এক সময় জামাই অনেক বড় কবি হবা, বুঝছো, অনেক বড় কবি হবা। দোয়া করবেন আমার জন্য। দেন এই বাজারে যাওনি পথে এটা আপনি বাড়ি করবে সালাম মারে একটা দিয়ে তার ফা তুলে নিলাম, সালাম করলাম, এটা আমার শান্তি। দেন যুদ্ধ করতে অস্ত্র লাগে আর মানুষের মন পেতে শুধু ভালো ব্যবহার নাই। একবার আপনার গাড়ি হাত করতে অসুবিধা ক্ষমা করে দিন যে হ্যাঁ জামাই ঠিক আছে যাও। আর রাতে আসো কিন্তু। আপনার এতে কাম আছে কোনো? না না কাম নাই, যদি গল্প টল্প করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না অসুবিধা আছে না, করে দিলাম মানে সমস্যা নেই। কারণ না গো, ও কারণ না, হ্যাঁ কারণ না কাম হয়েছে ভাই যাবে তোর বাইতে পাঠাইলো কালাম মারা, সালাম করার লেগে বাজারটা দনের লেগে। এখন তো কালাম মারা নাই, ঘরে তালা মারা। আমরা হেলে আর গরুগুলো তো না হয়, গরুগুলো না হইলে হবে তারা গ্যাস্ট্রিক, আর এরা আবার বাজার না পাইলে সহমত না রান্ধতে পারলে এরা হবে গ্যাস্ট্রিক। আর আমি ছোট্ট কবি, আমি যদি সহমত না খাই আমি এখন গ্যাস্ট্রিকের জ্বালায় পড়বো। কি অবস্থা জামাই? কিশোর জামাই কি অবস্থা তোমার? খুঁজ তো নাইলা। একটু সামান্য হাওয়া খেতে বাইরে গেছিলাম, হাওয়া খাওয়া শেষ, ঘরে ফিরলাম। হাওয়া খেয়ে আসলা না? আচ্ছা আমার একটা কাজ করে দিতে পারবা? একটা কাজের কথা কি বলতেছেন? 10-12টা কাজের কথা বলবেন, আমি দৌড়ে কুদে করে দিব। কি কাজ বলেন না? 10-12টা লাগবে না, তুমি আপাতত আমাকে 1 প্যাকেট সিগারেট এনে। 1 প্যাকেট? হ্যাঁ, খালি সিগারেট। আচ্ছা, কালি সিরকেট নাকি সাথে কিছু আনবো? না না, কিছু খাবো না। অন্য কি খাবো? সিরকেট কালি? আচ্ছা, তা সিরকেটটা খাইবেন কিটা দিয়ে? না অনেকে দেখি দোকানে বয়ে সিরকেট খায়, চা খায়, কফি খায়, এরা লোক সিরকেটটা খায়। তো চা কফি কিছু আনবা? কিছু লাগবে না, তুমি 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো যাও। আচ্ছা, তো সিরকেট ধরাইবেন কিটা দিয়া? মানে গ্যাস লাইট আনবা না কিটা? একটা লাইটার নিয়ে এসো। না, এই যে সিরকেট কিনলে পুরো প্যাকেটই তো লাগবো না। পুরো প্যাকেট কিনলে এরা একটা মেস লাইট, ওই যে মেসের বাস্ক ফ্রি দেয়, এটা লই আই। না 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 না, ওই ম্যাচ দিয়া, ওই যে দিয়াস লাইট দিয়ে ধরাইলে কি হয় জানো? ওই যে ধোঁয়াটা ক্ষতি করে। তুমি লাইটার নিয়ে এসো। মানে ম্যাচ দিয়ে ক্রিকেট খাইলে ক্ষতি, আর যে গুড়া ক্রিকেটটা আপনি টাইমটা খাইলবেন, এটা কোনো ক্ষতি নাই। যাও সিগারেটটা নিয়ে এসো। আচ্ছা, লাইটারে আনবা তো, মানে ক্রিকেটটা কি আমার টাকা দিয়ে আনবা? তোমার টাকা দিয়ে খাওয়াইতে চাও? আপনি চাচা মানুষ, খাইলে কেন না, অবশ্যই আপনার জন্য আনবা, কিন্তু জিনিসটা ভালো দেখাবে। জিনিসটা তো খারাপ লাগবে, মানে আপনারা যাবেই না, তা জামাই টাকা দেয়া, মানে আপনি ক্রিকেট খাইবেন, ছোট মানুষ আমি, জিনিসটা মানে লাগবে না আপনার বিবেকে, তো লাগবে নাকি? তা লাগবে না? তা অবশ্যই ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত আমার টাকা দিয়ে নিয়ে আসো, তুমি অন্য একদিন খাওয়াইবো। কি তা বলতেছেন? অন্য দিন হয় লিটার বেঁধতে পেয়ে না, আমি হয়তো আপনি বড়। হ্যাঁ তা তো ঠিক, যাও। 1 প্যাকেট আনবা? 1 প্যাকেট। আচ্ছা ঠিক আছে। কিশোরগঞ্জের ছেলেটাকে পরিবারের মানুষ সেভাবে কাটাইতে পারে? আমি জীবনে কোনোদিন একটা ক্রিকেট খাইছি না, আমার এদের ক্রিকেট আনাইতেছে। হে ওর বাড়ির আকাশ বাতাস সাক্ষী তাই, আর জীবনে যদি আইসি তোরা রেলা বুঝবে। এবার খালি যাই, আমি একটা ছোট্ট মানুষ, আমি একটা কিশোরগঞ্জের ছেলে, ডাইলটা খাই, আল যাইতে যাই, গাছতলাত ঘুমাই, আমার কোনো ফেস ফুস কিচ্ছু নেই, আমার দেশ ক্রিকেট আনাইতেছে। আমি কি করতেছি? আল্লাহ, কিশোরগঞ্জের খবরটা যেন না যায়, তো নাই এখানে যাও রোগ। জামাই যে জি, এত এখানে খারাপ গে? এমনি ওই একটু দোকানে যাবো, তো এখানে কারে রেস্ট নিতেছি।
ও দোকানে যাইবা, আমিও তো তখন যাবো। তাহলে এখন যাই। না, তুমি যখন যাইতেছো তাইলে আর আমার কষ্ট করে দরকার কি? আপনি যাইতেন না? না, আচ্ছা, আপনার কিছু লাগবো? আমার লাগে 2টা রকেট নিয়ে এসে। হ্যাঁ, কিটা বলতেছেন? রকেট হ্যাঁ, বলতেছেন কিটা? বাংলাদেশ গভর্নমেন্টের তো বাজেট নাই। আপনি এত টাকার মালিক, আর দোকান এই বাজারে রকেট পেমেন্ট করতে আপনি? এটা তো রাশিয়া জানা লাগবে, আমেরিকা জানা লাগবে, তার নোটিশ দেওয়া অনেকদিন আগে থেকে নোটিশ জানা লাগে। হেরারে আরে জামাই তুমি বুঝতেছো না, আমার ছোট পোলাটার জ্বর, ফার্মেসিত গিয়া কইবা 2টা রকেট দিবা। ও, ওই যে রকেট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জ্বর হের না? হ্যাঁ হ্যাঁ, দেন টাকা দেন। টেহা লাগতো না, গিয়া আমার কথা কইবা তাইলে দিয়ে দিব। টাকাও দিতেন না আপনি? দোকানদারে বললে মাস্টার বলছে রকেটের কথা। হ্যাঁ, আমার এতে বাইরে আনবেন দোকান দিয়া। আরে বাহিনা তো হ্যাঁ গিয়া কইলি দিয়ে দিব, হ্যালে হে রাখবো তো। এই তো কি আছে, বাইরে নেবেন আমার এতে। জামাই রে ভাই ভালোই। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝলাম না, তুমি এভাবে নিচে বসে আছো কেন? উপরে আসো না কেন? আমি যাব না উর্ফে। উর্ফে যাওয়ার সমস্ত রকম যোগ্যতা আমি হারিয়ে ফেলছি। একটা মানুষ যতটা নিচে নামলে পরে সে একদম নিচে নেমে যায়, আমি ততটাই নিচে নেমেছি এবং নিচে অবস্থান করতেছি। আমি যাব না উর্ফে, যাব না। মানে কি? মানে খুলে বলবা কি হয়েছে? খুলে না বললে আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, তোমরা এলাকার ছোট বড় বাচ্চা কাচ্চাতে শুরু করে মুরব্বী সবাই আমাকে ওয়ার্ডান করে, এ কিশোরগঞ্জে জামাই এদিকে আসো, ইডাই না দিও, বাজারে যেতেছো, এ কিশোরগঞ্জে জামাই আমরা লাগে ইডাই না। আমিও হাসি মুখে তার সাথে তারা কাজ করে দিয়ে আবার নীরবে নিবৃতে কেঁদে মরি, চোখের পানি ফেলায়। তুমি তো এইবারই জামাই, তাই না? আর যারা তোমাকে হয় হরমাস দেয় সবাই হচ্ছে গিয়ে আমাদের বাড়িরই লোকজন, মানে আমাদের সব আত্মীয় স্বজন। তো ময় মুরব্বী যদি একটা অর্ডার দেয় তো সেটা তো খারাপ কিছু না। আর তুমি হচ্ছে মানে সবসময় তো আসো না, বছরে একবার আসো, জামাই মানুষ, তাই জন্য আর কি। তোমার কি তা মনে হয় তোমরা এই যে দালান কোটা এটা দেখাবার জন্য এনাঞ্চ আমারে? আমার কিশোরগঞ্জে আমার কিনের বাড়ি বাল, আমরা কিশোরগঞ্জে ফোলা পাই। আমরা ডাইল দেখাবো, আইল ডাইলটা যাবো, গাছতলা কমাবো, বাইঙ্গে যাবো, কিন্তু মস খাবো না। আজ থেকে 60 বছর আগে একটি কবিতা আমি লিখেছিলাম। আমার কাছে মনে হইতেছে এই দার্শনিক আর কবিতার মধ্যে যে মিল, এই মিলটা আমি এই কবিতার কারণে আবার খুঁজে পেতেছি। তোমার সাথে বিয়ে হওয়ার 60 বছর আগে কবিতাটা লিখছি, সেটা এখন আমার জীবনে ফলতাছে। দেও তো, আমার ডায়েরিটা খুঁজে পাবি না? তোমার যে ডায়েরি, এরা আমার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব না। তোমার ডায়েরি তুমি উঠে খুঁজো, উঠো এখান থেকে। বুঝতাম না, আমি যেহেতু লাগছে তোমার নাই। ও, ডায়েরিটা আমার সঙ্গে বল, ডায়েরি পাইছি পাইছে, ফ্রিজের পকেটে রেখে বসে আছে। 60 বছর আগে এই কবিতাটা লিখছি আমি। একজন কবি মানে অনেক আবেগ না, অনেক দার্শনিক। আর একজন কবি যে একজন দার্শনিক যে অনেক আগে না থাকে বর্তমান সময় থেকে, সেটার প্রমাণ আমি। আমি কবিতার নাম ছোট্ট মানুষ। কবিতাটি লিখেছেন কবি শামসুদ্দিন শেখ। আমি নিজে এসেছি আমি পৃথিবীতে ছোট্ট মানুষ হয়ে, এসেছি আমি পৃথিবীতে ছোট্ট মানুষ হয়ে, এসেছি আমি পৃথিবীতে ছোট্ট মানুষ হয়ে। তারপর সামনেও বলো, পরের নাই। ব্যক্তি আমায় কাজ করে মারে, ছোট্ট মানুষ পেয়ে, ছোট্ট মানুষ। কেন? বলছি না আমি কবিতাগুলো পড়বো, সবাই কবিতাগুলো শোনাবো আমি। আচ্ছা, তুমি একটু শান্ত হয়ে বসো, রাতের বেলা কবিতা শুনো। হ্যাঁ, এখন একটু বসো। বলে না, বসা যাবে না, বসা যাবে না। পায়ে ধরে আমাকে আর যন্ত্রণা দিও না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি বাড়ির সবাই টানবে, এখানে টানবে, আমার কবিতাগুলো ওদের সাথে ভূমিষ্ঠ করবো। আমার কবিতাগুলো এখানে পড়ে নতুন সন্তানের মতো, ছোট্ট বাচ্চাদের মতো ওয়াও ওয়াও করে কাঁদবে। আর তারা দেখে বাচ্চাগুলোকে আদর করে খালি বলবে ওয়াও ওয়াও, আমার কবিতার প্রশংসা করবে। যাও তুমি নিয়ে আসো। শুনেও না। রাত থেকে শুনে আপনি যাবে না, আমি বুঝতেছো না? আপনার প্রসব পেতে না, বুঝতেছো না? একটা কবির প্রসব পেতে না।
আজকে আমি কিশোরগঞ্জ থাকলে কয়েকশো মানুষ আমার এই ঘরের সামনে থাকতো, আমি কবিতাগুলো বলতাম, তারা শুনে বলতো ওয়াও তাড়াতাড়ি গিয়ে আসতো কবিতা এটা দেয়া শুরু করবো না। চিঠি তুমি বেদনার এটা দিয়ে শুরু করবা। এটা কত নম্বর কবিতা লিখছিলাম? আচ্ছা তুই খুঁজে দিই। এটা হলো রক্তিম সূর্য উঠেছে, সূর্য হয় ব্যথা। এটা না আম্মা, এই মা, কি স্যার? আমার চাচিটা নিচে এসো। কেন? মা, তোমার জামা একটু 2 লাইন কবিতা শোনাবে, একটু শোনো না প্লিজ, চলো। দাঁড়া, মা 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 প্লিজ একটু দাঁতের নিচে দাঁত দিয়ে একটু খিচ্ছা 2টা মিনিট শুনো, এতে আমার মাথাটা চলাফেরা করে ফেলে। আমি 2টা ব্যথার ওষুধ খেয়ে মাথা ব্যথাটা কমাইছি, আমার একটু ঘুমাইতে বেশি। হ্যাঁ বুঝছি মা, প্লিজ মা তুমি চলো, না গেলে আমার মাথাটা খারাপ করে ফেলবে, আর তাছাড়া তোমার যাওয়াই কষ্ট হবে না। চলো। চল। আম্মা, হ্যাঁ, চাচা চাচিরে কোন আর কি বলবো? মানে একটু নিচে যে কবিতা শোনার জন্য। সেটা আমি বলতাম জামার কবিতা শোনার জন্য। তুই আমার তুই আমার মাটি কাটার কাজ দে, আমি সেটাও করতে পারবো না। প্লিজ প্লিজ এরকম করো না আম্মা, তাদেরও নিয়ে যেতে বসছে, এখন যদি তাদের নিয়ে সাথে না নামি আমার আবার উপরে আসতে হবে। মা এরকম করো না প্লিজ, একটু করো না। তুমি একটু ডায়লগ প্লিজ, চল না বা হয়েছে কি আপনার একটা দায়িত্ব আনতে হয়েছে, কারণ হয়েছে কি আমি তো আসলে কবি, আমার বউ যে আপনার অনেক অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে এখানে আনছে, এটাও আপনার চেহারায় বলে দিতেছে। দেখেন, কবি এবং দার্শনিকরা একটু আগিয়ে থাকে পৃথিবীর বর্তমান সময় থেকে। আমিও 60 বছর এগিয়ে আছি, অসুবিধা নাই। যুগে যুগে কবিদের সাথে এটাই হয়েছে, যুগে যুগে কবিদের কবিতা কখনো কেউ শুনতে চায় নাই। যখনই পৃথিবীব্যাপী এটা আলোচিত হয়েছে, আলোচনার চেষ্টা করছে, পরবর্তী সময় সবাই আবার কবিরা রাখতেন না, বইয়া এ কবিতাটা শুনছে। যখন কবিতা বিখ্যাত হয়েছে, কখন হয়েছে? যখন এটা সেল হয়েছে, মার্কেটিং হয়েছে, প্রচার হয়েছে, তখন যায়। আমার এই কবিতাগুলো, আমার এই ডায়েরির মধ্যে যে কবিতাগুলো, এগুলো এক সময় প্রচার হবে, সবাই শুনবে, তারপরে আপনারা এবার ডাকেন না, বইয়া শুনবে। আপাতত বসেন 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 না বসেন। এই কবিতাই এক সময় বিভিন্ন জায়গায় প্রচার হবে, তখন আবার আপনারা বলবেন যে ও জামাই ওই কবিতাটা একটু বল। এটাই নিয়ম, পৃথিবীতে যত কবিতা প্রথমে বেরিয়েছে তখন কেউ শুনছে না, যখনই বিখ্যাত হয়েছে তখন কি আবার মানুষ টুকাই এটা শুনছে। হ্যাঁ, যেহেতু আপনার এলাকায় এসে আমি ডায়েরিটা ডায়েরিটা ফিল আপ করতাম পারছি, আপনার ওদিকে সবার আগে নাকি বলবো? হ্যাঁ, আমি প্রথম যে কবিতাটি শুরু করবো আবৃত্তি, সেটার নাম হচ্ছে করুণ গ্যাসটি। কবি লিখেছেন কবি আমি নিজে, শেখ শামসুদ্দিন। গরুগুলো ঘাস খায় মনের আনন্দে চাবাইয়া, গরুগুলো ঘাস খায় মনের আনন্দে চাবাইয়া, শুকনো খড় ফেয়ে ভাবে সে খাবে কেতির। হ্যাঁ, রয়েছে আরো রয়েছে। না আর দরকার নেই, পরেরটা হোক। পরেরটা, আচ্ছা পরেরটা হলো খাউজানি। কবিতার নাম খাউজানি, লিখেছেন হচ্ছে আমি নিজে কবি শামসুদ্দিন। জামাই, জি, এই রোগ বারাম ছাড়া তুমি কবিতা লিখতে পারো না, সুস্থতা নিয়ে কিছু লিখতে পারো না। আছে আছে আছে, মানে এই যে দেখেন সামনে চলে আসে সুস্থ, কবিতার নামে সুস্থ। সুস্থ না, কবিতার নাম সুস্থ, লিখেছেন আমি কবি জনাব শেখ শামসুদ্দিন। হ্যাঁ, আমরা যখন সুস্থ সবাই সুস্থ হয়ে থাকি, আমরা যখন সুস্থ সবাই সুস্থ হয়ে থাকি, রোগ হলে ওষুধ খেয়ে সুস্থ হয়ে পড়ি। কি নামায়? হ্যাঁ, এই কবিতার মধ্যেও তো যে ব্যারামার ওষুধ ঢুকে গেছে। এটা তো বাড়িতে পারছি না। ও শোনেন মা, আমরা তো মুরব্বী, আমার এই পৃথিবীতে সমস্ত কবিরই কবিতা প্রথমে কেউ পছন্দ করছে না, একটু সময় গেলে পরে যখন এটা পাবলিক খাইছে তখন থেকে সবাই খাইছে। আমি এমন একটা জিনিসের মধ্যে নিজেকে ঢুকাইছে, এটার রেজাল্ট এর মধ্যেই চলে আসবে, মনে হচ্ছে একদিনের মধ্যেই চলে আসবে, যেটা আমার বউ জানে না, তারাও বলছি না, সে রেজাল্ট শুনি না, আপনারাই আমাকে মাথা টাচ করে রাখবেন। এটা রেজাল্ট এর মধ্যেই চলে আসবে, মনে হয় চলে আসছে, মনে হয় ফোন আসছে, মনে হয় চলে আসছে। আমার ডায়েরিটা রাও তো, ডায়েরিটা ধরো তো। হ্যাঁ তাই তো, হেরাই
হেরে ফোন দিছে। জি হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কবি শামসুদ্দিন শেখ বলছি। হ্যাঁ, আপনাকে ফোন করেছি। হ্যাঁ বইমেলা উপলক্ষে আমাদের প্রকাশনা থেকে একটা বই বের করছেন, তাই না? জি আমার কবিতার বই। হ্যাঁ, বই বের করার আগে এগ্রিমেন্টে লেখা ছিল পুরস্কারের বিষয়, তাই না? 40 লক্ষ টাকা প্রথম পুরস্কার। জি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে পুরস্কার হবে দুইটা, 2টা পুরস্কার। একটা পুরস্কার একটা তিরস্কার। আচ্ছা, আমি কি প্রথমটা পাইছি? না, দ্বিতীয়টা পাইছেন, তিরস্কার পাইছেন। দ্বিতীয়টা পাইছি। আচ্ছা, বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি। বিষয়টা হচ্ছে যে তোমার কবিতার বই বের করার ফলে 40 লক্ষ টাকা আমাদের লস হয়েছে। কারণ তোমার বই যেই পড়ছে সে তো এই দোকানে আর আসেই নাই, এবং সে 10 জনকে বলছে এই দোকানে সস্তা মানের বই পাওয়া যায়, তোরা কেউ চাস না। সে কারণে অনেকেই আমাদের দোকানে আসে নাই। যাই হোক, আমাদের সুনাম নষ্ট করছো। তোমার কারণে আমাদের সুনাম একেবারে ধ্বংস হয়েছে। আর এই সুনাম ধ্বংসের কারণে ক্ষতিপূরণ 20 লাখ টাকা দিতে হবে। 20 লাখ? ক্ষতিপূরণ দিতে হবে, এটা লেখা ছিল। হ্যাঁ। এখন তোমার জন্য আমাদের লস হয়েছে, এই টাকাটা তুমি কি দিবা, নাকি তোমার বাড়িতে এসে আমরা আমাদের মতো আদায় করে নেব? কি ব্যাপার, কথা বলছো না কেন? আচ্ছা, বুঝছি, আমাদের আদায় করতে হবে। ঠিক আছে, থাকো, আমরা আসতেছি। জামাই, এবার কিন্তু আমি মুরব্বী, আমি তো তোমার পরামর্শ দেব। 20 লাখ টাকা পাইছো, ভালো কথা। টাকা কিন্তু সব সময় আসে না, যেহেতু আসছে এটা সঞ্চয় করতে হবে, সেভিংস করতে হইব। দুদিন পরে তোমরা সংসার পারবো, বাচ্চা কাচ্চা হইব, সেই হিসাব করে খরচটা করতে হইব। আরে আম্মা, সেটা আমাকে আমরা বুঝবো না, তোমার তো পরামর্শ দিতে হবে না। শোনো, তুমি আমার 5 লাখ টাকা দিবা, ওই 5 লাখ টাকা দিয়ে আমি গয়না কিনে নিই। বাকি 15 লাখ টাকা তুমি যা খুশি তাই করো, এটা কোনো আমার আপত্তি নেই। আর গয়না কিনলে তো এটা তোমার আমারই থাকবে, ওটা তো একটা ঘরের নিজস্ব সম্পত্তি, তাই না? আপনি রে মাইয়া তো দেখতেছি বলো, টাকা পাচ্ছে ভাই, যত তোর কাছেই থাকো, তুই গয়না কিনবি, তুই ঘুরতে যাবি, সব করবি। ভাবি, আমার একটা কথা, এই যে দেখো আমি লাখ লাখ টাকা এই যে লস খাই গেছি ব্যবসায়, এই কেন খাইছি? এই পরিবারের জন্য আমি লসটা খাইছি। আমার কাছ দিয়ে আমি মাত্র 5 লাখ টাকা আমি ধার হিসেবে দিলাম। 5 লাখ না, আরো 2 লাখ বাড়াই আমার বাইরে বিদেশ যাইব। ও মামি, ওর ভাইটা প্রচুর বেড়ে কান্তাছে বিদেশ যাওয়ার লিগে। 5 আর 2 7 লাখ টাকা ধার হিসেবে দিলাম জামাই। বুঝলাম না, আমার জামাই পাইছে সে পুরস্কার, তোমাদেরকে 7 লাখ টাকা দিবে, তাহলে আমার নামাই থাকবে কি? ওরও তো একটা সাদা লাখ থাকতে পারে, তাই না? ও কি চাও কাছে জিজ্ঞেস করি, এসো না, তুমি কি চাও বলো না? হ্যাঁ, কি চাও, কি লাগবে তোমার? ও কি কথা বলতেছো না কেন? কি বলো বলো। কি পানিয়া আমি দেখে শুনে রাখুন, টাকা নষ্ট হইব না, নষ্ট হইব না, নষ্ট হইব না। ব্যাংকের দৌড় আছে না? না ভাবি, আমি তো 5 লাখ টাকা জামাইয়ের কাছ থেকে দাম নিতে চাইছিলাম, এটা জামাইয়ের প্রতি একটু জুলুম হয়ে যায়, তাই 1 লাখ টাকা মাইনাস। আমি 4 লাখ টাকা। হ্যাঁ, 4 লাখ টাকা। আচ্ছা, আর তুমি জানি কত? 2 লাখ টাকা চাইলে হলো তো তোমার বাপ একটি কোনো দায়বদ্ধতা নাই, ওই মানুষের যে তোমার ভাই আর আমার জামাই দিতে পুরো টাকা 1 লাখ মাইনাস। তুমি পাইতেছো 1 লাখ। ভাবি কও। আমার হলো আমেরিকান ল্যান্স 2টা 1 লাখ করে 2 লাখ নেবো, কি দেশে হয়ে যাবো। কেন অত কথা বলবে? একটা জিনিস পাই খারাপ আপাতত শুরু করে দিত। তুমি যাইয়া একটা নিম্ন মানের হোটেলে থাকবা, তো 5 স্টার থাকুন লাগবো তোমার 1 লাখ। ভাবি চাই না। 1 লাখ যেইটাই হোক, হ্যাঁ 1 লাখ। আমরা দাও কর। কি কও তুই? তোমাকে এইসব জবাই তো দেখি আমার কাছে তো হয়ে গেছে। জামাই আমার কষ্ট করে আমার জামাই পুরস্কার পাইছে, আর টাকা পয়সা তোমরা ভাগাভাগি করতেছো মানে? আচ্ছা, আমি তো এত নির্দয় না, আমি তো তোমাদের পরিবারের মানুষ, আমি তোমাদেরকে নিরাশ করবো না। তুমি কত চাইছো চাচা? 4 লাখ। তোমার 4 লাখ কটা? এই জায়গায় 3 লাখ। চাচা বাবু 3 লাখ। আচ্ছা আচ্ছা, তুমি শোনো, তুই তো 2 লাখ টাকা চাইছো না? কেমন 2 লাখ টাকা চাও? সোনার পথ হতো মানুষ গেলে 50,000 টাকা লাগে। আচ্ছা যাও, তোমার 1 লাখ টাকা, 1 লাখ টাকাই রইল। ইয়া আর মা, তোমার এত 2 লাখ টাকা দিয়ে আমেরিকান লেন্স কেন পড়া লাগবে? না হ্যাঁ, চাই দাও, দরকার নাই, তুমি চশমা পড়বা। 30,000 টাকা শেষ। ব্যাস। আর আমি আমার গহনা ওটাই ঠিক আছে, দরকার হলে আরো নিয়ে রে, বলো শুনছেন। করছে 20 লাখ করছে। আচ্ছা তোমার বাবা আছি। আমি তো এতক্ষণ আমার চেঞ্জ চাইছে মেলা,
অনেক আগে জেল চাইছি, কিন্তু ওই চোখটা খুলতে সাহস পাইতেছিল না, কেননা চোখ খোলার শক্তি ছিল না আমার। হ্যাঁ তে ও টাকা পয়সা উঠছে কিছু? বাবা আচ্ছা চাচা, তাহলে আপনি 3 লাখ। আচ্ছা 3 লাখ সই ধরাম না। হ্যাঁ আর চাচি, আপনি তো আসলে মানুষ না, আপনি তো অন্যরকম জিনিস দেওয়া যায়। 1 লাখ আপনি? বাহ বাহ। ভাবি মানে আপনি লিখছই দা? ভাবি মানে আপনি? মা হইলো 1 লাখ, তাহলে 3 1 7। তুমি? আমি 5 লাখ। বাহ, তাহলে তুমি ফার্স্ট, এই তো আমার 10 লাখ হয়ে গেছে। বাবা আপনি 10 লাখ টাকা দিলে আমি বাচ্চা যাই। আমরা দেবো মানে 10 লাখ টাকা দিচ্ছি মানে কি বলতেছো তুমি এগুলা? আরে দেবেন মানে বুঝছেন না, ওই যে আমার একটা ফোন আসছিল না, আমি আমার কিশোরগঞ্জে ওই একটা প্রকাশন কোম্পানির অনেকগুলো কবিতা দিচ্ছিলাম, তারা ছাপাইছিল, তারা ছাপানোর আগে তার সাথে আমি ইয়ে দিয়েছিলাম, মানে এটা কিতা কয় চুক্তি করছিলাম। চুক্তিতে নেওয়া ছিল যদি কবিতাটা ভালো হয়, বইটা যদি ভালো ছিল, তাহলে তার 40 লাখ দিবে প্রথম পুরস্কার। আর যদি মানে করেন যে আমার কারণে মানে এই মানে কবিতাগুলো না চলে, আর যদি এটা যদি মানে কোম্পানি যদি কোনো লস হয়, কোম্পানি যে ইনভেস্ট আমার কিছু করছে এটার কোনো কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা আমার ওটা 20 লাখ টাকা দাম লাগবো। এটা 20 লাখ? সংখ্যায় 20, তবে একটু মাপটাপ চাইলে তারা কোনো দোষে নামবো মনে হয়। 10 লাখ 20 লাখ কি রে? তোর তো 50 লাখ টাকা জরিমানা হওয়া উচিত, পুলিশে দেওয়া উচিত। এই তুই যে কবিতা লিখতি, এটি কোন কবিতার জাতের মধ্যে পড়ে? অখাদ্য কুখাদ্য জানি কোথাকার। কবিতার ভয়ে আমরা উপরে এসে বসে থাকলাম, সেই মাইয়ার পাঠাইছো, মাইয়া হাতে পায়ে ধৈর্য আমাকে নিচে কবিতা শুনে দিলে বাধ্য করছে। কবিতার কবিতা। এই যাবে, তুমি তো আমার এই ভাই বিদেশ যাত্রায় একটা কুফা লাগাই দিলে, আর টাকা পয়সা যখন দিবেই না আশাটা দেখাইছিলে। কে আশা দিতে বুঝলাম না, আমি কোথা থেকে আশা দিলাম? নিজেরাই তো আশা বর্ষা নিয়ে বসে তো নিজেরা সব তো পরিকল্পনা করছে। বুঝছি, হ্যাঁ কি বুঝেন? আমার লেন্স লাগানো হইব না, ওই লাঠি ভর্তি আর তুই তোমার না চুপ করো তো, তুমি আসো তোমার লেন্স লাগানো নিয়ে, তুমি আমার কপালটার কথা একটু চিন্তা করো, আমার কি হবে? হ্যাঁ ভাই, তোমার এই 71 কবিতা কে লিখতে বলছিল? তোমার মানা করছিলাম না? এখন এই যে আমার বাড়ির মানুষের সামনে আমার নাকটা কাটাইলা, পুরা গ্রামের মানুষ জানলে কি বুঝতে পারতেছে আমরা থেকে বসবাস করতে পারবো? তারপর 2 দিন পর যদি আমার পোলাপান আসে দেখাবো, বাচ্চা কাচ্চা যদি জিজ্ঞাসা করে যে আব্বারে কিসের জন্য জেলে নিয়ে গেছিল, কি বলবো? এইসব খাদ্য কুখাদ্য কবিতা লেখার জন্য? ছোট্ট সব স্কুলে যেতে পারবে না চাচ্ছু। আরে খোলা পাই না কেন কত দেরি, আমি চিন্তা করতেছি আমি কেমনে কিশোরগঞ্জ যাব। আমি ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর কিশোরগঞ্জ যেতে পারবো না। কিশোরগঞ্জ গেলে আমার বিয়েতে দিবে পুলিশের বেরি। আমি তার জীবন আমি একটা কিশোরগঞ্জের ছেলে, নিজের আত্মম্মান সম্মান সবকিছু আমি দুলুচ্ছেদ করতে আমি এলাকায় থাকবো। আমি একটা ছোট্ট মানুষ, আমি ছোট্ট মানুষের মধ্যে এলাকায় পরিশ্রম করি। আপনি তো আপনার এলাকার মানুষ আমাদের কাজ করে অসুবিধা, আমি কাজ করবো, আমার এখানে থাকবো। আমি কিশোরগঞ্জ যেতে পারবো না, আমি এলাকার জামাই, এলাকায় থাকবো। বসো বসো, সোজায় বসো। জামাই বাবাজি, তুমি কবিতা চর্চা করতা না, কবিতা লেখতা। এই কবিতাটা এত সহজ ভাবে তুমি কেন নিলা? এত সহজ কেন ভাবলা? কবিতাকে এত সহজ? এই কবিতা শিল্প চর্চা একটা দেশের প্রেক্ষাপট, সমাজ সভ্যতাকে পাল্টাই দিতে পারে, বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। হ্যাঁ, এটা তুমি এত সহজ ভাবে নিছো। কুসংস্কার আচ্ছন্ন সমাজটাকে সংস্কার করে কবিতা, সেটা তুমি কত সহজ ভাবছো। কবিতা লিখতে হইলে মেধা থাকতে হয়, শিক্ষা থাকতে হয়, গাদি গাদি বই পড়তে হয়, গুণীজনের বই পড়বা, বেশি বেশি কবিতা পড়বা, রিসার্চ করবা, তারপর তুমি কবিতা লিখতে যাবা। ও পড়া লাগে না? এ রে, আমি তো পড়ার মধ্যে আসলাম, আমি তো শুরু থেকে লিখছি, পড়ছি না তো। এই মনে করছো লিখছি মানে কি? আমি সোজাও লিখছিলাম, কোম্পানি ধরা খাই গেছে, তারা মনে হয় ছাপানোর সময় মনে লাইনটা মনে হয় এলোমেলো করে সাজাইছে, মনে হয় আমার মতো সাজায়, তারা মনে হয় ইয়ে করতেছে না, ছাপাইতে পারছে না। জি না, হ্যাঁ ঠিকই লাগছে। তোমার যে কবিতা ছোট্ট ছেলে, এটা কোনো কবিতা হলো? আমি চাইতেছি না, আমি কিছু করতে এখানে করতে পারি থাকবো, আমি এলাকায় যাবো না, আমি যাবো না, আমি থাকবো।